টিনার বাবা বা টিনার বাপি এই কথাটা বলার তার শিক্ষা নেই, যোগ্যতা নেই। টিনার বাপ কোথায় গিয়ে ডিউটি দিচ্ছে? পরকীয়াতে নিমজ্জিত ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কতগুলো মেম্বার থাকে? টিনার দাদা, বৌদি, মা, বাবা। ঠিক আছে, টিনার বাবার বর্তমানে ওই বাড়িতে অ্যাবসেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাকি 4 জন রয়েছে। তাহলে পরকীয়াতে নিমজ্জিত ফ্যামিলি কি করে বলছে শু? টিনা কি দর্শক ঠকিয়েছে ডিয়ার ফ্রেন্ডস? না, টিনা দর্শক ঠকায়নি তো। টিনার বাবা বাড়ি আসছে না, সেটা তো জগজাহির ব্যাপার। টিনার বাবা কোথায় থাকে সেটাও কিন্তু টিনা দেখিয়ে দিয়েছে। কোন জিনিসটাও ঠকিয়েছে। টিনার বাবা মার মধ্যে কি হয়েছে সেটা তো ইন্টারনাল ব্যাপার। সেটা কেন বলবে? একটা মানুষ যে লাইফস্টাইল ব্লগ শেয়ার করছে তার এইগুলো বলার তো দরকার নেই। আর বলছে কে? কথা আছে না, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। পরকীয়া না হলে মাল খেয়ে টাল্লি হয়ে লোড হলেও সে বাড়ি ফিরবে, তাই নাকি? তাহলে এরও কি পরকীয়া ছিল? এই মহিলার কি পরকীয়া ছিল? না হলেও মাথায় পরচুলা বেঁধে কি করে গেল ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাট দেখতে সাহায্য করলো কে? মাফ করো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ভদ্রলোক, আমিও ভদ্রলোক, কিন্তু জুতোকে জুতোর বাড়ি না মারলে জুতোকে তো মাথায় তোলে না কেউ, তাই না? মানে লাথির ঢেকি চড়ে ওঠে না, বুঝতে পারছো? জুতোটাকে পায়েই পড়তে হয়। তোমাদের একটা কোটেশন আমার খুব ভালো লেগেছে, আমি তোমাদের তুলে দেখিয়েছি, যে নূপুর বা পায়েল যতই দামি হোক সে সোনা দিয়ে বাঁধানো, হিরে দিয়ে গোঁথানো, কিন্তু পরে সেটা পায়। আর টিপ যদি 1 টাকারও হয় সেটা মাথায় পড়ে। শু হচ্ছে নূপুর। ওর এখন বর্তমানে দর্শকদের দয়ায় কিছুটা পয়সা হয়েছে বলছি, অথবা ওই 96,000 যেটা বলেছে সেটা কতটা ভগবান জানে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, আর টিনা হচ্ছে মাথার টিপ, মাথার বিন্দি। এর বড্ড ফাটছে যে টিনার এত কাণ্ড সত্ত্বেও টিনাকে লোকে ভালোবাসে কি করে? কারণ কি, অনেকেই আছে যারা এর পেটোয়া, এর মানে মার্কা মারা দর্শক, অথচ টিনাকে ভীষণ ভালোবাসে। একে মানে একদম ভালো করে জুতিয়ে যায় টিনার সম্বন্ধে একটা ভুলভাল বললে। ওই যে লাল সাদা চুড়ি যেটা, সেইটা যে মানে ওটা যে চূড়া, সেই জিনিসটাও জানে না। ও লুক ক্রিয়েট করার জন্যে তোমার টিনা ওটা করেছিল, পুরো ভিডিওই দেখেনি। টিনার ওপর এটাও এক রাগ যে টিনা সমস্ত জিনিস দেখাচ্ছে না কেন, র্যাপিডোতে কোথায় গেল দেখালে ওর চতুর্দিকে 41,000 দর্শক, তো কাকে কাকে পেছন টিপে দেবে, সে এসে একে ভেতরের খবর দেবে, সেইটা বলেও বেছে খাসির মাংস খাবে। বুঝতে পারছো? মন্দিরার বাড়িতে খেয়ে এসে তো তুলকালাম কিছুদিন করলো, মন্দিরা বাঁ পায়ের কোণে আঙুল দিয়ে বাদ দিয়ে চলে দিল, আবার মানে ফেলে দিল। আর এ যোগ্যতায় কুলালো না, এ মন্দিরা টিনার গা শোঁকাশুকি করতে গেছিল। তার জন্যে মেহনত করতে হয়। টিনা ব্লগের পেছনে যে মেহনতটা দেয় সেটা এ দেয়। ব্লগ ভিডিওতে বসে বক 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 বক, তো ব্লগ উঠলো না। আইফোন টিনাকে হিংসে করে কিনেছিল, বেচতে বাধ্য হলো, গুড়গুড় করে ফিরে এলো। আজ অব্দি এ বলেছে যে এর বর একে ছিনাল কেন বলেছে? 12 বছর বিয়ের পর এ আজকে বলছে যে টিনার বাবা নির্ঘাত পরকীয়া করছে, না হলে বাড়ি ছেড়ে কেউ থাকে? লোড হলেও বাড়িতে ফিরে আসে। কত বড় দর্শক ঠকানো কথাবার্তা। টিনা কি দর্শক ঠকিয়েছে বন্ধুরা? দর্শক এ ঠকিয়েছে। কারণ কি বলছি দেখো, এ তাহলে বাড়ি ছেড়ে 12 বছর ঘর সংসার করার পর, এর আগে স্বামীর সঙ্গে আনবান হয়নি, ঝগড়াঝাটি হয়নি। 12 বছর ঘর সংসার করার পর মাথায় পরচুলা বেঁধে এ গেল ফ্ল্যাট দেখতে, সঙ্গে গেল এর বাপ। মাফ করো আমাকে, কিন্তু যে যেমন তাকে ঠিক তেমনভাবে দুনিয়া দেখাতে হয়। টিনার সম্বন্ধে বলছে টিনার বাবা তো বলতে পারে, টিনার বাপ এইভাবে বলছে। এর অসভ্যতা, এর আপব্রিঙ্গিং, এর নোংরামো সব কিছু ফুটে উঠছে। এবং এত অঙ্গিভঙ্গি করার পরও এই ভিডিওর ভিউ হয়েছে 4.1। মানে লোকে এটা মানতে পারছে না, ও যেগুলো বলছে মিথ্যে কথা বলছে। দর্শকদের নাকি ঘাড় ধরে, সে কি চোখ মুখের ভঙ্গি ডিয়ার ফ্রেন্ডস, সে কি চোখ মুখের ভঙ্গি ভাই। তারকা পুতনা এই সমস্ত রাক্ষসীদের কথা আমরা গল্পে পড়েছি। তোমরা যেন ওই ভিডিওটা দেখতে যেও না, তাহলে তোমাদের চাক্ষুষ দর্শন হয়ে যাবে। এইরকম করে নাকি টিনা দর্শকদের অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছে। টিনা অন্ধকারে নিমজ্জিত কোথায় করেছে? টিনা কি দর্শক ঠকিয়েছে? টিনার জীবনে একটা ক্ষতি হয়ে গেছে।
অত হাজার টাকার জিনিস তার চলে গেছে। ওর কিন্তু হেলদোল নেই, কারণ ওর হেলদোল না হয় স্বাভাবিক। ও আজ ওই যবে থেকে ওর বিয়ে হয়েছে তবে থেকে ও শুধু হারাতে শিখেছে, শুধু হারিয়েছে। কোল খালি হয়ে গেছে, ছেলে কেড়ে নিল। মাথা খালি হয়ে গেল, সিঁদুর কেড়ে নিল। ওর স্বামী নিজেই সিঁদুর কেড়ে নিল। এবং ও একটা ভুল করেছিল, সেইটা বেঁচে শ্বশুরবাড়ি বড়লোক হয়ে গেল। ভুলটা যার জন্যে করেছিল সে ওর পাশে দাঁড়ালো, লোভ দেখালো যে না আমি তোকে একটা সুস্থ জীবন দিব। কিছুদিন পরে জানতে পারলো সেটাও ধোঁকা, মরিচিকা। সেখানেও কোনো সুস্থ জীবন নেই। সেখানে আছে ওর কামানো পয়সার লোভ এবং ওর শরীরের চাহিদা। সেখানেও কোনো মন নেই, কোনো সাথী নেই। বুঝতে পারছো? সুতরাং সেখানে ও হারালো। 1 বছরে 26 লক্ষ টাকা কামালো, পুরোটা হারালো। বুঝতে পারছো? বাপের বাড়ি থেকে কখনো অফ অন রিলেশনশিপ, বাপের বাড়ির লোকেদের মুডের ওপর ডিপেন্ড করছে বাপের বাড়িতে ওর সখ্যতা। মা কখনো ভালোবাসছে, কখনো দূর করছে। দাদা কখনো ভালোভাবে ব্যবহার করছে, কখনো ইগনোর করছে। বৌদি তাকে তেলে চুবিয়ে রাখো তো সে একটু মানে একটু কোঅপারেট করছে, না হলে টিনা এদিকে ব্লক করছে আর বৌদি পরিত্রাহী পেছন টিপে চিৎকার করে যাচ্ছে। এইরকম যে মেয়েটা হারাতেই শিখেছে, হারানোটা তার কাছে বড় ব্যাপার নয়। তার জীবনে একটা ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষতিটাকে যে ও পাত্তা দিচ্ছে না সেটা ওর কথাবার্তাতে পরিষ্কার। যে তোমাদের বলি করতে করতে ভুলেই যাচ্ছি, আজকে বলে দিলাম। ভুলে কেন যাবে না? মেয়েটার মাথায় কত চাপ বলো তো, নজর না লাগে। আজকে ওর যদি কোনো সময় পাশে দাঁড়ানোর একটা লোকের প্রয়োজন হয়, কেউ এসে ওর হাতটা ধরবে এমন মানুষ একজনও আছে? কি এমন অপরাধ করেছে ও? কি অপরাধ করেছে? আজকে ওর বাবা মার মধ্যে যদি কোনো অনবন হয়ে থাকে সেটাতে কি টিনার দোষ আছে? কেমন ফ্যামিলি শুভ এমনভাবে চিৎকার করছে, অথচ আমি যদি বলি এক্ষুনি বলবে তোমরা পার্সোনাল অ্যাটাক করছো। কিন্তু আজকে শু বলছিল, কিছুদিন আগে বেচুকে সাপোর্ট করে বলছিল যে বেচুর সম্বন্ধে কোনো কথা বলা টিনার মানায়, ওর বাবা মার মধ্যে ঝগড়া চলছে। তাহলে যার 12 বছর সংসার করার পর পরচুলা মাথায় দিয়ে ফ্ল্যাটে উঠে যেতে হয় এবং সঙ্গে যায় তার বাপ, ওর কথাই ওকে ফিরিয়ে দিচ্ছি, তার টিনার বাবাকে নিয়ে কোনো কথা বলা মানায়? একটি বয়স্ক দম্পতি, মেয়ে সংসার ভেঙে ফ্ল্যাটে উড়ে বেড়াতে যাচ্ছে, মদ গিলতে যাচ্ছে, তারা কি করে সাপোর্ট করে? এখানে টিনার বাবা বাড়ি আসছে না, পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরকীয়া নিমজ্জিত ফ্যামিলি ঠিক এইভাবে বলেই কিন্তু কণিকাকে করেছিল, যার জন্যে কণিকা কিন্তু ওর পেছনে একটা ভয়ঙ্করভাবে বাঁশ ঢুকিয়ে দিয়েছে, যেটা এখনও ওর বেরোয়নি। এবং এইভাবে মুখমাদারি করে সেই কেসের টাকাও জোগাড় করতে বাধ্য হচ্ছে। টিনা দর্শক ঠকায়নি, টিনার জীবনে ক্ষতি হয়ে গেছে, টিনা সেটা বলেছে। হ্যাঁ, টিনার একটাই জিনিস হয়েছে যে ও দর্শকদের বলেছে তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে বলো, কিন্তু সেই উপায় অ্যাভেল করার ওর কাছে উপায় নেই, কারণ পরের দিনই টিকিটও চলে গেছে। বুঝতে পারছো? এবং মাতালির প্রচণ্ড গায়ে লাগছে যে টিনা ওর আওতার বাইরে বেরিয়ে গেছে, কারণ এখানে থাকলে ও তো ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড খেলে, ও হয়তো বৌদিবাজকে উস্কাতো। কন্ট্রোভার্সি এরা তৈরি করে, এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি তৈরি করে। ও হয়তো বৌদিবাজকে উস্কাতো, তুই ফিরে আয়, ফিরে এসে এখানে কোনো ঘোটালা কর, আমায় খবর দে, আমি সেটা বেচে খাই। টিনা এখানে থাকলে বৌদিবাজের ওই এক পেয়ালার বন্ধু তো প্রচুর, না হলে টিনাকে লাস্ট ফ্ল্যাটটা কেন ছাড়তে হলো? টিনা দর্শক ঠকায়নি। দর্শক তখন ঠকাতো যদি ও এই জিনিসপত্র চুরি যাওয়ার কথা না বলতো। ও কন্টিনিউ যোগাযোগ রেখেছে ওর হাতে যতটুকু পসিবল। এবার ওই মেয়েটা ওই শান্ত স্বভাবেরই, ও হয়তো ডানকুনিতে গিয়ে হামলা করতে পারেনি, কে যাবে ওর সঙ্গে? তার মার এখন মনের অবস্থা যা, 2-3 মিনিট ব্লক দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো? তার উপর টিনার মাই কিন্তু একমাত্র সহায়। ভেবে দেখো তো, টিনা এদিক ওদিক কোথাও যাচ্ছে, তার মাই একমাত্র সহায়। হঠাৎ করে ওর বাবা আসছে না, হঠাৎ করে। এবং সেখানেও দর্শকদের কাছে টিনা কিছু লুকায়নি। টিনা দর্শকদের নিয়ে গিয়ে দেখিয়ে দিল ওর বাবা কোথায় থাকে।
ওর বাবা কোথায় থাকে সেটা কিন্তু টিনা দেখিয়ে দিয়েছে, ওর বাবা মা আলাদা থাকছে এটাও কিন্তু লুকাচ্ছে না, কিন্তু ওর বাবা মার মধ্যে কি কথা হয়েছে সেটাও বলতে বাধ্য নয়। দর্শকদের টাকায় যার দিন চলে, এটা শু বলছে, দর্শকদের টাকায় যার দিন চলে তাদের দর্শকদের সব কিছু বলা উচিত। কিছুদিন আগে ও যখন ফ্ল্যাটে গেল বলল ছিনাল বলেছে, কেন ছিনাল বলেছে এখনো বলেনি, এই কথাটা কিন্তু ওকেই বেশি করে বলা উচিত। ও দর্শক ঠকাচ্ছে, দর্শক ঠকানো শুয়ের পেশা, শুয়ের নেশা এবং পেশা হচ্ছে দর্শক ঠকানো। কারণ কি তোমরা একটা জিনিস দেখো, হঠাৎ করে 12 বছর পর কারোর বর তাকে ছিনাল কেন বলবে? কি দেখেছে সে, এমন কি ঘটনা ঘটিত হয়েছে সে ছিনাল কেন বলেছে? এক নম্বর। দ্বিতীয় কথা, ওর বাড়ির সামনে টুকটাক হয়েছে তাই ও চলে গেল। তারপর কি একটা বলল যে কনসিভ করতে পারছে না সেই জন্য চলে গেল। তাহলে কিসের জন্যে গেল? ও স্পষ্ট বলছে যে ওর বরের পয়সায় জল গরম হয় না, ওর বর ভালো রোজগার করে না, প্রথম থেকে বলছে। তার মানে ওর বাড়ির এই যে রেনোভেশন, ওর বাড়ির সোফা, চিমনি, ওই ক্রাউড ফান্ডিং কিছুটা আছে হয়তো, মানে লোকে বলছে, আমি বলছি না, কারণ এই নিয়ে অনেক লাইভ টাইপ হয়েছে, তো কিছু ক্রাউড ফান্ডিং আছে। 96,000 টাকাও আমাদের দেখিয়েছে। ও প্রিয়াকে কিন্তু বলেছিল, প্রিয়া বলেছিল 12,000 টাকা উঠেছে, বলেছে 22,000 টাকা, এরকম ও বলে রেখেছে। তো যাই হোক, ক্রাউড ফান্ডিং কিছুটা আছে, 96,000 টাকা বাকি। তাহলে দর্শকদের দয়ায় জলটা গরম হচ্ছে। তাহলে দর্শকদের দয়ায় ওর যখন জল গরম হচ্ছে, বিশেষ করে এই শীতকালে যখন গরম করেই চান করতে হবে, তাহলে দর্শকদের বলাই উচিত যে ও কনসিভ করার জন্য ফ্ল্যাটে গেছিল, কনসিভ না করে চলে এলো। ও মারিয়ার সঙ্গে মদ খেয়েছিল সেটা আমাদের বলেনি কেন? ও যে পাবে যায় সেটা যেই শিল্পী বলল তাকে স্ট্রাইক মেরে চুপ করিয়ে দিল। দর্শকটা কে ঠকাচ্ছে? দর্শক ঠকাচ্ছে শু। দর্শকের পয়সায় জল গরম হচ্ছে শুয়ের। টিনার কিন্তু একটা প্রমোশনও আছে, টিনার কিন্তু একটা প্রমোশনের রাস্তাও আছে। হ্যাঁ, তবে এটা বলতে পারো ওই প্রমোশনটা ব্লগিংয়ের জন্যই হচ্ছে। টিনা তার জীবনে ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতির কথাটা দর্শকদের বলেছে। ক্ষতিটা টিনার হয়েছে, জিনিসগুলো টিনার গেছে, মেন্টাল চাপ টিনার হয়েছে। ওর যে মাথাটা এখনো ঠিক আছে, ভগবানের দয়ায়, আমাদের আশীর্বাদে, জগন্নাথের কৃপায় মেয়েটা দীর্ঘজীবী হোক, সুস্থ হোক, ভালো থাকুক, ওর এইবার সমস্ত ফাঁড়া কেটে গিয়ে খুব ভালো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দর্শক ঠকানো বিজনেস কিছু নেই, ওর জীবনে একটা ক্ষতি হয়ে গেছে, ও সেটা বলেছে। এবার এদের ডিমান্ড হচ্ছে যে তুমি কেন ওই কোম্পানিটা দেখিয়ে দিচ্ছ না। অলরেডি আমি খবর পেলাম, AERE সেন্টার আমাকে বলছে, দিদি জানো একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা কোম্পানির সঙ্গে অলরেডি যোগাযোগ করে ফেলেছে। ওই যে নামটা কি, আমার নামটা মনে পড়ছে না, আমার ভিডিওতে 3-4টে কমেন্ট আছে, দেখো, উনি আমায় বলছেন যে কোম্পানিটা তো ওর নয়, ও কেন কোম্পানির নাম বলছে না। আপনি একটু ভেবেচিন্তে দেখুন তো, কমেন্টটা একটু ভেবেচিন্তে করুন। কোম্পানিটা ওর নয়, কিন্তু ওই কোম্পানিতে টিনার পুরো ডিটেলস আছে, মানে ওর দিল্লির অ্যাড্রেস আছে। মানে এরা চাইছে টিনাকে চাপ দিয়ে সেই আগের টিনা, ভোলা ভালা টিনা, প্লাস দর্শকদের দল ওকে ঘিরে এখনো 2-4টে আছে। তবে আমার মনে হচ্ছে টিনার পাত্তা দিচ্ছে না, যার জন্যই দর্শকদের এত চিরবিরিনি হচ্ছে। কারণ আমি লাইভ খুব কম করি, তো লাইভ করলেই পালসগুলো বোঝা যায়। কিছু দর্শকদের চিরবিরিন মানে খারাপ কিছু ভেবো না, 1-2জনের কথা বলছি, ওই ড্রেনালি টাইপের দর্শক, যারা মানুষের ভালো সহ্য করতে পারে না। কেন উস্কাচ্ছে তারা যে কোম্পানির নাম বলো, কোম্পানির নাম বললে টিনার তো দিল্লির অ্যাড্রেস রিভিল হয়ে যাবে। আর একটা কথা রটাচ্ছে, টিনা যে বললো SIR এর জন্য ও 3 মাস আসবে, 3 মাস পরে আসবে, এখানে বলছে ডিভোর্সের জন্য সই করতে আসবে, কিন্তু সইয়ের ব্যাপারটা টিনা বলেছে 1 বছর পরে এসে করবে। আমি ব্লগারকে বিশ্বাস করি, এই যে টিনা বলেনি আমার কিছু এসে যায় না, কারণ আমি এখানে গোয়েন্দাগিরি করতে আসিনি, আমি ব্লগ দেখে আনন্দ নিতে এসেছি। বুঝতে পারছো, সেখানে ওর বাবা এক কামরার ঘরে ক্যাম্প হাট পেতে থাকে, কিভাবে থাকে সেটাও দেখিয়ে দিয়েছে। এবার ডিউটির জন্য আসতে পারেনি, এটা হতেও পারে, কারণ টিনা এর আগে যখন দিল্লি গেল, টিনা এবং টিনার ঠাম্মি যখন দিল্লি গেল, টিনার বাবা তখনও কিন্তু আসেননি। এর আগে ঠাম্মিকে যখন তুলে দিতে টিনারা গেল, টিনার ঠাম্মি টিনার মায়ের গালে চুমু খেলো, মনে আছে? তখনও টিনার বাবা আসেননি। ওদের মানে ইয়েতে কি বলে, ওদের
ট্রেনে সিয়াফ করতে টিনার বাবা কিন্তু আজ অব্দি কখনোই আসেননি, কোনো দিনই আসেননি। সুতরাং এখন ডিউটি মানে কঞ্চুলোই ডিউটি করছে একটা মহিলা এইভাবে বলছে, কিন্তু লাভটা কি হচ্ছে? ভগবানের মার দুনিয়ার বার, অত অঙ্গি ভঙ্গি করেও সেই 4.1 41,000-এ, আমার কথা বাদ দাও, কিন্তু 41,000-এর একটা ভিডিওতে অত অঙ্গি ভঙ্গি করছে। টিনা একবারে দর্শকদের ঘাড় ধরে অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছে। কোথায় অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছে? টিনা তো বললো তার জিনিস চুরি গেছে। হ্যাঁ, কোন কোম্পানির থ্রু দিয়ে আসছে এটা টিনা বলেনি। বড্ড অসুবিধে হচ্ছে না? টিনার পেছনে বাঁশটা ঠিকঠাক ঢোকানো যাচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিসের বড় হিংসে, এই পরিবারকে কি ভালোবাসা যায়? টিনা ব্যাপারে বলছে, কারণ ওর বেশ কিছু দর্শক টিনাকে খুব ভালোবাসে। তা টিনাকে ভালোবাসা যায় কিনা সেটা দর্শকরাই ডিসাইড করবে না? তোমার দর্শকরা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, নজর না লাগে। টিনার কিন্তু দর্শক বেড়েছে। আর ওদিকে দেখো, টিনাকে তাড়িয়ে কেক কেটে যারা আনন্দ করছিল তারা তো কিলো দরে দর্শক ঠকাচ্ছে। হঠাৎ করে তাদের বাবা উধাও হয়ে গেল, বাকি জিনিসগুলো তো তোমরা জানো পুরোটাই। এইবার তাদের দেখো 2,07,000-এই কিন্তু আটকে আছে, একটা বাড়েনি, একটা তোমার পাখি বাড়েনি ওখানে, ওই ডালে আর পাখি বসে না। তো জিনিসটা এখানেই তো বুঝতে হবে যে দর্শকরা টিনাকে ভালোবাসে কিনা। যতই মুখ দিয়ে তুমি উস্কাও যে টিনাকে কি ভালোবাসা যায়, টিনাকে ভালোবাসা যায়, ভালোবাসাটা মনের ব্যাপার। তোমাকে দেখে ভালোবাসা একটুও আসে না, কিন্তু টিনাকে দেখে আসে। কি করব বলো? মজা লাগছে, প্রচন্ড মজা লেগেছে, কারণ এত কাণ্ডের পরও টিনার দর্শক বাড়ছে। নজর না লাগে, নজর না লাগে। টিনার দর্শক বেশকে সহ্য করতে পারছে না। আজকে বলছে তোমরা ভালো কি করে বাসছো, তোমরা টিনাকে কি করে ভালোবাসো, ওই সার্কাস দেখতে যাচ্ছ, কিন্তু ভালো কি করে বাসছো। ব্যাপারটা হচ্ছে, তোমাকে যদি কেউ ভালোবাসি বলতে পারে তাহলে তার তো টিনার মানে টিনাকে জড়িয়ে ধরা উচিত। টিনা প্রতিটি জিনিস খুলে বলে। টিনার বাবা আজ অব্দি কোনো, এর আগে যখন ওদের সম্পর্ক খুব ভালো ছিল তখনও কোনোদিন ট্রেনে সিয়াপ করতে আসেননি। ওনার ডিউটির পাবন্ধি আছে। বর্তমানে উনি আলাদা থাকছেন, টিনা কিন্তু দেখিয়ে দিয়েছে। টিনা যখন লক্ষ্মী পুজোর আগে ওর মাকে নিয়ে ওর বাবার কাছে গেল, ওটা না দেখালেও চলতো। টিনা পুরোটাই দেখিয়ে দিয়েছে। বাবা মার মধ্যে কি কথোপকথন সেটা দেখাতে সে বাধ্য নয়। তুমি যে ছিনাল তোমার বর তোমায় কেন বলেছে তুমি কিন্তু বলনি। কনসিভ করতে যাবে বললে ফ্ল্যাটে গিয়ে কনসিভ করবো, অথচ 2 মাস পরে পেছন তুলে পালিয়ে এলে। কেন গেলে, কেন পালালে, কিচ্ছু বলনি। কোথায় ফ্ল্যাট নিয়েছো সেটাও বলনি, ঠিক আছে না? তারপর একদিন মদ খেয়েছিলে, সেটা আমরা দেখতে পেয়েছি। বুক ঠুকে বলছো যে তোমরা দেখতে পেয়েছো, আমার ভুলে তাই, না হলে বলতাম না। তাহলে দর্শক তুমি ঠকাচ্ছ না আমরা মানে টিনা ঠকাচ্ছে। এখানে বলছে টিনা নেল এক্সটেনশন করছে, শাড়ি কিনছে, তারপরে ট্রাউজার ইয়ে পড়ছে, ওর চোখ টাটাবে না, বুঝতে পারছো? এগুলো সব দর্শকের টাকায়। তো দেখো, টিনার তবু অন্য কিছুর ব্যাপার হবে, উপায় হবে। তোমার কি হবে বন্ধু? তুমি তো বলেই রেখেছো যে তোমার বরের টাকায় জল গরম হয় না। আর টিনা অসভ্য উদ্ধত্ত কথা বলেছে। কখন বলেছে যে বরের টাকায় হচ্ছে না, আমার টাকায় হচ্ছে। তোমার গায়ে খুব লেগেছে না? কারণ তুমি বলে রেখেছো যে আমার বরের টাকায় হয় না, তুমি বলে রেখেছো। ও কিন্তু মানে পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাদের সবাইকে বলেছে, কিন্তু ওই বাজলোবাসী আপন মনে, যার যেমন তার কান তেমনি শোনে, পড়লো কটা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তোমাকে বলেছে হয়তো, কারণ তুমি তো তোমার বরকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছো। তার কথায় জল গরম হয় না, তার এই অসুবিধা আছে, তার ওই অসুবিধা আছে, সে ছিনাল বলছে, তো ইয়ে করেছে, তোমার গায়ে লাগছে। এখানে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কার বর কত মাইনে পায় কেউ বলেছে? আমরা কেউ জানি, আমরা জানতেও চাই না, অত খুঁটিনাটি বিশ্লেষণ করতে আমরা চাই না। হ্যাঁ, ঠাম্মির ব্যাপারটা টিনা বলেনি। এই জায়গাটার, এই যে তুমি বলছো না যে তৎকালে টিনার মা ফিরে আসছে কিনা দেখা যাক, ঠাম্মির ব্যাপারটাও কিন্তু তুমি বলতে পারতে দেখা যাক, কিন্তু তোমার প্রচন্ড পেছন ফাটছে, তুমি কারোর ভালো দেখতে পাও না, যার জন্য এইটা বলছো। কারণ তুমি ওই টিনার মা ফিরবে কি না ফিরবে সেটা যেমন দেখা যাক বলছো, ঠাম্মির ব্যাপারটাও তুমি বলতে পারতে দেখা যাক। দিল্লি গিয়ে কি হচ্ছে দেখা যাক, দিল্লি গিয়ে কি হচ্ছে দেখা যাক। ওটা টিনা একটা ধামাকা কন্টেন্টের জন্য বাঁচিয়ে রেখেছে, সেটাও তো হতে পারে। তুমি তো প্র্যাঙ্ক ভিডিও করে ইয়ে তোলার চেষ্টা করো, ব্লগ চ্যানেল তোলার চেষ্টা করো, সেখানে টিনার লাইভ টিনার সঙ্গে প্র্যাঙ্ক করছে বারবার। ও যদি একটা ঘটনা বাঁচিয়ে রাখে যে এইটা একটুখানি ধামাকা হিসেবে দেবো, সেখানে আমাদের একটু ধৈর্য ধরে দেখা উচিত। অন্য সব ব্যাপারে দেখা যাক, তাহলে টিনার ঠাম্মির ব্যাপারটাও দেখা যাক। আর দ্বিতীয় কথা, দর্শকরা এটুকু বুঝেই নিয়েছে যে টিনার ঠাম্মির মেয়ের ছেলের বিয়ে, তাহলে ঠাম্মির আর একজন মেয়ে সে নিশ্চয়ই ইনভাইটেড, সে নিশ্চয়ই ইনভাইটেড। তার মানে এখানে বলছে, শুভ এখানে বলছে যে টিনার সঙ্গে টিনার ঠাম্মিরও লেগেছে, পরিবারে এমন কি অশান্তি হয়েছে। এ খালি পরের পরিবারে অশান্তি খুঁজে বেড়ায়, সে শুয়োর যেরকম চতুর জায়গায় বিষ্ঠা খোঁজে, নোংরা খুঁজে বেড়ায় না, খালি অশান্তি খুঁজে বেড়ায়। কন্ট্রোভার্সি করার মানে নোংরামো করে তো নয়, কেন অশান্তি খুঁজে বেড়াও সবসময়? ওদের মানে যুক্তি দিয়ে আলোচনা করাকেও কন্ট্রোভার্সি করা বলে। ওদের বাড়িতে ওরা পুরোপুরি সবাই ইনভাইটেড হতেই পারে, তোমার মগজের বুদ্ধিতে এটা কুলোচ্ছে না, তার মানে বুদ্ধি আছে কিনা এটাও একটুখানি চিন্তা হচ্ছে। তো একটা জিনিস দেখো, আজকে ঠাম্মির মেয়ে, তাহলে ঠাম্মি যার বাড়িতে আসে সেও তো ঠাম্মির মেয়ে, তার তো বোনের ছেলে বিয়ে, তারা হয়তো হোল ফ্যামিলি ইনভাইটেড। সেখানে টিনা ঠাম্মি ওদের সঙ্গেই চলে গেছে, অশান্তির কি আছে?
অশান্তির কি আছে, ওদের সঙ্গেই হয়তো ঠাম্মি চলে গেছে, আবার এদিকে আসবে। ওই তো সেদিন দেখলে না, নয়ডাতে টিনার ঠাম্মি থেকে গেল, টিনা ঠাম্মি থেকে গেল। টিনা কিন্তু ছোট ঠাম্মিতে বাড়ি ফিরে এলো, কারণ ওর প্রমোশনের কাজ ওই নয়ডা থেকে টিনার ঠাম্মি ডিরেক্ট চলে যাবে বারেলিতে, কিন্তু টিনার প্রমোশনের কাজ রয়েছে। ওই ভিডিওগুলো ওখানে গিয়ে ডেডলাইন মানতে পারে না, মেনটেন করতে পারে না, ওখানে আপলোড হয় না। ওই বারেলি যে জায়গাটা, সেখানে টিনা বলেওছে যে ওর জিজু কোন জায়গায় গিয়ে ওই ভিডিওগুলো আপলোড করে আসতো, ওখানে নেট আসে না। আরে এই সেদিন আমি বলছিলাম লিপস্টিক কিনতে গেছি, মলে গেছিলাম, একটা মলের মধ্যে অদ্ভুত পেটিএম করবো বলে ঢুকেছি, কিছুতেই নিচ্ছে না। দোকানদার বললো জাস্ট আমাদের দোকানটা থেকে বেরিয়ে বাইরে দাঁড়ান, জাস্ট দরজাটা খুলে, কাঁচের দরজা তো, দরজা খুলে যেই বাইরে এসেছি পেটিএম হয়ে গেল। মানে দোকানের ভেতরে নেট নিচ্ছে না, জাস্ট দোকানটার বাইরে হয়ে গেল। তো এইরকম অনেক জায়গায় থাকে, যার জন্য টিনা বললো আমি যাবো না, ঠাম্মি চলে গেল। তো সবসময় ওই লেজুর নিয়ে যাওয়া প্রয়োজনও নেই। আর দ্বিতীয় কথা, টিনা ঠাম্মি প্রচন্ড ফরওয়ার্ড, একা যাতায়াত করতে অভ্যস্ত, অত বয়স্ক মহিলা। সেখানে তো আমরা ব্লগে দেখলাম যে টিনার ঠাম্মি নয়ডায় থেকে গেল, পরে একা পিসির বাড়ি চলে গেছেন, টিনার সঙ্গে যায়নি, আনতেও হয়নি, টিনা পড়ে গেছে। তো এইটুকু বুঝে নেওয়া যায়। প্লাস টিনা যে নয়ডায় যাবে এটা বোঝা যাচ্ছে, কারণ টিনা পুতুল দেখছিল। ব্লগটা যদি খুঁটিয়ে দেখো তাহলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু অনুমান না, মানে অনেক কিছু অদ্ভুতভাবে অনুমান করে না দেখেও তো বলে দাও মারু মিথ্যে কথা বলছে, মারু মিথ্যে কথা বলছে। তাহলে টিনার ব্যাপারে কেন মিথ্যে কথা এত বলছো? কিলো দরে টিনা ঠকায় না, কিলো দরে ঠকানো তোমার নেশা এবং পেশা। পেশা তো ব্লগার, কন্ট্রোভার্সি করো এবং ঠকানো, লোক ঠকানো ব্যাপার স্যাপার থাকে। যখন যার থেকে খাসির মাংস খাও তখন তাকে হাই করো, আবার যে খাসির মাংস টেস্টটা মুখ থেকে চলে যায় আবার তাকে ডাউন করতে আসো। ভিডিও টু ভিডিও করতে জানোই না, কাকে বলে সেটাই জানো না। ভেতরের খবর বেচে, কল রেকর্ড ছেড়ে এইভাবে মানে লোকের বন্ধুত্ব বিক্রি করে তুমি খাও। টিনা কিন্তু এই জাতের মানুষ নয়, ওই জন্য ওকে ভালোবাসি। টিনার মধ্যে কোনো ট্রান্সপারেন্সির অভাব নেই। কিছু জায়গায় মানুষের জীবনে এমন ঘটিত হয়, কিছু ঘটনা যেগুলো বলা যায় না, তাও টিনা বলেছে। টিনার বাবা একা থাকে সেটা দেখিয়েছে, টিনার বাবা এর আগে কখনোই শেয়ার করতে আসেনি। টিনার ঠাম্মি হয়তো ওখানে গিয়ে দেখা হবে, সেটা পর্যন্ত দেখা যাক, তাই না? সুতরাং ফ্যামিলিটাও খারাপ না, আর ফ্যামিলি প্রত্যেকে পরকিয়া করে, তাই না? খুব চালাকি মারছো না, খুব চালাকি মারছো, কারণ বুঝে গেছো টিনা এখন কোর্ট কাছারি থেকে ছাড়তে চাইছে, তোমার পেছনে বাঁশটি দেবে না। বাড়ির প্রত্যেকে পরকিয়া করে, এইটি বলে তুমি বোঝালে যে তুমি কেন পড়ে 12 বছর বিয়ের পর ছেড়ে গেছিলে ফ্ল্যাট। বাড়ির প্রত্যেকে পড়াচুলা করে, এই প্রক্রিয়া করে, এবং টিনার বৌদিও করবে, কারণ সামনের লোকেরা যা করে পেছনের লোক তাই করে। কি অসভ্য না মহিলা, কি অসভ্য না মহিলা! তাহলে এ যে সংসার ছেড়ে ফ্ল্যাটে গিয়ে আছে, এর পেছনে দুটো বোন আছে, তারাও তাই করবে, এবং এর সামনের লোকেরাও তাই করেছিল। মানে কি অসভ্য! মানে টিনাকে আবার ওই পরকিয়া, পুরো পরিবারটা পরকিয়ায় নিমজ্জিত। এই হিংসাটুকু ছাড়া ভাই তোমার হাতে তো কিছু নেই। একটা ছোট মেয়ে, তোমার অর্ধেক বয়সের মেয়ে তোমায় মাত দিয়ে চলে গেল, তোমাকে এইরকম নোংরামো করতে টিনা বাধ্য করছে। এখানেই টিনার ক্যালি। টিনাকে ওই জন্যই ভালোবাসি, আমি ভালোবাসি, দর্শকেরা ভালোবাসে, তোমায় বাসে না, তোমায় তো ছেড়ে দিয়ে চলে গেছিল।